হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। তো গ্যাসের চুলায় আমি যেভাবে পিৎজাটা তৈরি করি সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করছি। আমি ওভেন ছাড়া পিৎজাটা কিন্তু খুবই দেখতে সুন্দর হয়েছিল এবং খেতেও ভীষণ মজার হয়েছিল। তো আমি যেভাবে পিৎজাটা তৈরি করেছি সেটি আপনাদের সাথে শেয়ার করছি। আমি প্রথমে আটা নিয়েছি, আটার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, তারপর চিনি, একটু মিষ্টি মিষ্টি খেতে আমার কাছে ভালো লাগে পিৎজা রুটিটা। তারপর দিয়ে দিলাম গুঁড়া দুধ, তারপর দিয়ে দিলাম ইস্ট। শুকনো উপকরণগুলি ভালো করে মিক্সড করে এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো তেল দিয়ে ভালো করে মিক্সড করে আটার মধ্যে তারপর দিয়ে দিলাম একটা ডিম। খুব মজা করে পিৎজা রুটিটা বানিয়ে নিব, কারণ পিৎজা রুটিটা যদি মজা না হয় তাহলে কিন্তু পিৎজাটা খেতে ভালো লাগবে না। তারপর কুসুম গরম পানি দিয়ে আমি পিৎজার ডোটাকে আমি পারফেক্টলি তৈরি করে নিয়েছি। তারপরে তো একটু উপরের দিকে একটু তেল ব্রাশ করে আমি ঢেকে রেখে দিব 1 ঘন্টার মতো গরম স্থানে। এবার চলে গেলাম পিৎজার উপরে যে গোশতটা দিব সেটা ম্যারিনেট করার জন্য। আমি প্রথমে গরুর গোশত নিয়েছি ছোট ছোট পিস করে, তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, একটু মরিচের গুঁড়া, একটু হলুদের গুঁড়া, তারপর ধনিয়ার গুঁড়া, তারপর গরম মশলার গুঁড়া, আদা রসুন বাটা, আর দিয়ে দিলাম একটু সয়া সস আর টমেটো সস। তারপর এই মশলাগুলি ভালো করে গোশতের মধ্যে মিক্সড করে কিছুটা সময় রেখে দিব। তারপর চলে গেলাম পিৎজার সসটা তৈরি করার জন্য। আমি এখানে টমেটো সস নিয়েছি, তারপর দিয়েছি এর মধ্যে রসুন কুচি, তারপর 1 চা চামচ পরিমাণ চিনি, তারপর চিলি ফ্লেক্স, তারপর স্বাদ মতো একটু লবণ দিয়ে ভালো করে মিক্সড করে এই সসটা রেডি করে নেব। সসটা খুব মজার হয়েছিল খেতে। তারপর চলে গেলাম গোশতটা রান্না করার জন্য। আমি এখানে ঘি দিয়ে রান্না করেছি, আপনারা চাইলে তেল দিয়ে রান্না করতে পারেন বা বাটার দিয়ে। আমার বাসায় বাটার ছিল না, সেজন্য আমি ঘি দিয়ে রান্না করেছি। গোশত থেকে যে পানি উঠেছে সেই পানিটা দিয়ে আমি পুরোপুরি রান্না করে নিয়েছি, পারফেক্টলি সিদ্ধ হয়ে গেছে গোশতটা। তো তারপর আমি চলে গেলাম পিৎজার রুটিটা তৈরি করার জন্য। আমি বেলুন দিয়ে একটু আলতো হাতে করে গোল করে একটা রুটি বেলে নিয়েছি। তারপর যেই প্যানের মধ্যে আমি পিৎজাটা বানাবো সেই প্যানের মধ্যে আমি রুটিটাকে দিয়ে দিলাম, দিয়ে তারপর কাঁটা চামচ দিয়ে ছিদ্র করে দিয়েছি যাতে পিৎজাটা ফুলে না যায় রুটিটা। তারপর রুটির উপরে আমি সেই বানিয়ে রাখা সসটা দিয়ে দিলাম, একদম ভালো করে মাখিয়ে দিয়ে দিব বেশি করে সস দিয়ে। তারপর দিয়ে দিলাম গোশত, রান্না করা সেই গোশতগুলি আমি সব দিকে দিয়ে দিব। তারপর দিয়ে দিলাম চিজের পরিমাণটা একটু কম হয়ে গিয়েছিল আমার, আরও বেশি পরিমাণে দিলে আরও বেশি ভালো লাগতো খেতে। দিয়ে দিলাম স্লাইস করে রাখা ক্যাপসিকাম, সবুজটা দিয়েছি, এখানে অন্য কালার দিলে আরও ভালো লাগতো, হলুদটা এবং লাল ক্যাপসিকাম দিলে আরও বেশি ভালো লাগতো। তারপর দিয়ে দিলাম রিং করে কেটে রাখা পেঁয়াজ দিয়ে আমি কয়েকটা কাঁচামরিচ, লাল কাঁচামরিচ দিয়েছি দেখার সৌন্দর্যের জন্য। লাল ক্যাপসিকাম ব্যবহার করিনি সেজন্য দিয়ে দিলাম লাল কাঁচামরিচ। তারপর আরও একটু অবশিষ্ট যে সস ছিল সেই সসও আমি আরও দিয়ে দিলাম উপরে দিয়ে। তারপরে এই তো চুলায় আমি বসিয়ে দিলাম। পিৎজাটা হতে আমার খুব বেশি একটা সময় লাগেনি, এর মধ্যে আমার পিৎজাটা কুকড হয়ে গেছে পুরোপুরি। উপরের দিকের চিজগুলি সব মেল্ট হয়ে গেছে। তো দেখতে যেমন লোভনীয় হয়েছিল এবং খেতেও ভীষণ মজার হয়েছিল। আমি একটি সার্ভিং ডিশে আমি তুলে নিয়েছি। তো আমার রেসিপিটি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন, একটা লাইক শেয়ার দিবেন প্লিজ। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।